প্রথম রমজানটায় মানে সবার জন্যই মানে একটা স্পেশাল থাকে। মানে প্রথম রমজান একটা রমজান ভাব থাকে, মানে একটা ভাইব থাকে। তো সবার কাছে মানে সবার মধ্যে একটা আনন্দ থাকে যে রমজান শুরু হইতে যেতেছে। তো এরকম সেম আনন্দটাই আমার কাছেও ছিল। তো কিন্তু আনন্দটা মানে মাটি হয়ে গেল আমার এই যে মানে গাড়িটা আমি আসলে মূলত ঠিক করছি এই মারগান। তারপরে হচ্ছে এই সাইডটা তো মানে পুরাটাই নাই। এই যে ঝাঁপি বলে এটারে, এই যে জিনিসটার কাছে আসো, এই জিনিসটা হচ্ছে এই জিনিসটার বলে ঝাঁফি। এই যে এই রডটা মানে যেটা এই মিটার, তারপরে এই পুরো জিনিসটা যেটার উপরে ইয়া থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা গেছে। পরে এই সাইডে যে ইন্ডিকেটর দুইটা থাকে, মানে পুরা বলতে গেলে সামনের খোমাটাই মানে পুরা ফেঁসা গেলে গেছে। আর যেই গতিতে আমার গাড়ি মানে ঠোকা মারছে, সেই গতিতে মানে হেলমেট না থাকলে আমি ডেড হয়ে যাই। মানে আমারে হয়তো বা আল্লাহ তাআলা এই একদিনের জন্য মানে আজকের জন্য মানে আমারে এতটা বেশি দয়া করছে যে মানে পুরো আমার জীবনটারে ভিক্ষা দিয়ে দিছে। কারণ আমি যখন মানে বাইকটারে চালাই, যখন অ্যাক্সিডেন্ট হবে ঠিক 2 মিনিট আগেও আমার মাথায় হেলমেট ছিল না। আমি কি যেন একটা মনে করি আমার বাইকের এই পিছনে এই জায়গাটায় আমার হেলমেটটা ঝোলানো ছিল। আমি কি যেন একটা মনে করি গাড়িটারে ব্রেক দিছি। ব্রেক দিয়ে কই কি হেলমেটটা পিছনে আছে না, হেলমেটটা মাথায় পড়ি। পরে হেলমেটটা মাথায় পইরাই টান দিছি। ওই টানের 2 মিনিটের মাথায় আমার মানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। সামনে থেকে পিক আপটা আসে, মানে ওর আসলে ওই গাড়িটার পিছনের লক্ষ্য করলে মানে আপনারা দেখছেন যে পিছনে ওর ইন্ডিকেটর নাই। ও যে ডানে যাবে ও হাত থেকে বের করে, ও বলতেছে আমি হাত থেকে বের করছি। আমার গাড়িটা ওইটা একটা হাইওয়ে, ওটার সর্বোচ্চ গতিসীমা 80। আমার বাইক গতিতে ছিল, কিন্তু আমি বুঝি নাই। আমি মনে করছি যে 4 লেন্থের রাস্তা বড়, ও আমার সামনে, আমি ওর পিছনে। ও হচ্ছে ডান পাশে, আমি হচ্ছে বাম পাশে। তো আমি বাম পাশ থেকে সোজা ওভারটেক করব, কিন্তু ও যে ইন্ডিকেটর না মেরে হুট করে এইভাবে ঢুকে যাবে, এটা আমি ভাই কল্পনাও করতে পারি না। ও যদি ইন্ডিকেটরও দিত তাহলে আমি দূর থেকে ব্রেক দিতাম বা আমার গাড়ি কন্ট্রোল করতাম গতি। কিন্তু ও ওই ইন্ডিকেটর না দিয়ে ও হচ্ছে চলে গেছে। আর আমি ওই যখন থেকে ও হুট করে, তখন আমার গাড়ি এত গতিতে যে আমি আর ওই নিয়ন্ত্রণ করতে পারি নাই। তবে আমার লাইফের একটা শিক্ষা পাইছি, আমি আর কখনো জোরে গাড়ি চালানো যাবো না। হ্যাঁ, মানে আমার যে উপেক্ষায় মানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, আমার লাইফে কোনোদিন এরকমের অ্যাক্সিডেন্ট হয় নাই। আমার হাতে দেখে নাই সামান্যই এই একটু দাগ, এই দাগ, আর এই শরীরের মধ্যে একটু ব্যথা আছে। আর এই জায়গাটায় একটু এই যে ছেলেমেলে লেগেছে, এই জায়গায় একটু ব্যথা পাইছি। কিন্তু এছাড়া আমার পুরো হেলমেটটা যায় ওই গাড়িটার পিছনে এমনে লাগছে পুরো ওই গতিতে ধাম করে। হেলমেটটা না থাকলে আমার এই পাশ থেতলায়া যাইতো পুরো। আর গাড়ির এই টায়ারটা নতুন, এই মাত্র লাগাই আনছি। এই টায়ারটা কাইটটা একদম এইরকম চিররা গেছে গা পুরা টায়ার। তো এই অবস্থা, সামনাটা থেতলায় গেল গা। তো এইবার আজকে প্রথম রোজা, আমি রোজা আছি আলহামদুলিল্লাহ। রোজা আল্লাহ রাখার তৌফিক দিছে, এর জন্য রোজা আছি। কালকে মইরা গেলে আজকে 2 দিন হয়ে যেত। হ্যাঁ, মানে কি বলবো, একটা পরিকল্পনা ছিল যে বাসা থেকে আমি যাইতেছিলাম চৌমাথা, একটা কাজে যাব চৌমাথা থেকে আমি সন্ধ্যায় 7টার আগে আসবো, এসে তারাবি পড়বো, তারাবি পইরা আপনার রোজাটা রাখবো, প্রথম রোজা। ভাই কি হইলো, 5:20-এর সময় অ্যাক্সিডেন্ট করছি ওই জায়গায়। আর তারাবি হইলো না, তবে তার আল্লাহ তাআলা সুস্থ রাখছে, রোজা রাখার তৌফিকটা আল্লাহ তাআলা দিছে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করেন আমার জন্য। হ্যাঁ, গাড়িটার হেডলাইটটা লাগাবো রিসেন্ট, 2-1 দিন হয়তো সময় লাগতে পারে। অলরেডি আমার প্রায় 18,000 নাই, 17-18,000 না, 13-14,000 টাকার মতো নাই, আরও লাগবে। মিটারের দামই হচ্ছে 14,000 টাকা, মানে মিটার কি সরি হেডলাইট পুরোটার দামই 14,000। তারপরে কান, তারপর হচ্ছে চুড়ি, ওই সব মিলাই যে লুকিং গ্লাস নাই, ইন্ডিকেটর নাই,
মানে সব এই পুরো সামনে, এছাড়া আর কোনো ক্ষতি হয় নাই, আর কোনো ক্ষতি দেখি না। সব থেকে বড় ক্ষতি আমার হয়ে যেতে পারতো, কিন্তু আল্লাহ তালা, আল্লাহ জানে কি একটা ভালো কাজ করছি হয়তো বা, যার কারণে মাফ করে দিছে। প্রথম রোজাটা এইভাবে যাবে বুঝতে পারিনি। তো সবাই দোয়া করবেন আমার জন্য, সুস্থ থাকেন, হ্যাপি রামাদান, সবাইকে রমজানের শুভেচ্ছা, অভিনন্দন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।